সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার বিরুদ্ধে মৌখিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী। গত 15 জুলাই বাড়ি থেকে বের হয়ে আর না ফিরলেও 21 জুলাই ভিডিওটি প্রকাশ করে সে। তাই মেয়েকে এই ভিডিও প্রকাশে বাধ্য করানো হতে পারে বলে আশঙ্কা মেয়েটির বাবার। সাদিয়া আফরোজের রিপোর্টে দেখুন বিস্তারিত। উনি আমাকে ছোটবেলা থেকে অনেক মারছে। গত শুক্রবার রাতে ফেসবুকে একটি ভিডিও দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। প্রায় 11 মিনিটের ভিডিওটি অসংখ্য শেয়ারের মাধ্যমে এরই মাঝে ভাইরাল হয়েছে। এতে একটি মেয়ে তার বাবার বিরুদ্ধে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ আনে। আমি 2 ঘন্টা নরমাল বিহেভ দিতে পারি না। তার রাজধানীর বাসায় গেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী বাবা ফরিদুদ্দিন আহমেদ জানান, তার মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ 7ম সেমিস্টারের শিক্ষার্থী। 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। এরপর থানায় 19 জুলাই জিডি করেন তিনি। তবে মেয়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সে যেহেতু বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করত, তাই যে কোনো সময় আইনের আশ্রয় নিতে পারত। তা না করে নিখোঁজের 7 দিন পর ভিডিও প্রকাশের পেছনে সিয়াম নামে এক ছেলে বন্ধু সহ কয়েক বন্ধুর চাপ থাকতে পারে বলে মনে করছেন তিনি। এগুলো সবই মিথ্যা কথা, সবই ওর মনের কথা, আমার মেয়ের মনের কথা না, কারণ ওরে প্রেসার ক্রিয়েট করাইয়া ভয়ভীতি দেখাই বলানো হয়েছে। মেয়ে নানা অভিযোগ তুললেও সে দ্রুত পরিবারের কাছেই ফিরুক, এমনটাই চাওয়া বাবার। এটা কোন বাপ মা চাবে না যে আমার তার সন্তান বাসায় ফিরে না আসুক? কারণ এই যে আমি মনে করেন আমার সন্তান, আমার তো কষ্ট লাগে। 8 দিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে পাগল প্রায় মা। বলছিলেন আদরেই রাখতেন মেয়েকে। শুধু বলছি, মা তুমি খাও, খাই স্বাস্থ্য বাড়াও, এইটুই সাথে ওর চাওয়া ছিল। রেজাল্টটা ভালো করো, এই 2টা জিনিস খালি করে চাওয়া ছিল, আর কোনো কিছু চাওয়া ছিল না। তবে মাঝে মাঝে মায়ের সাথে রাগারাগি, অন্ধকার ঘরের দরজা জানালা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা চুপচাপ থাকা এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকাকে মেয়ের অস্বাভাবিক আচরণ বলেই মনে হয়েছে পরিবারটির। তারপর আমি মনে কিছু করতাম না, থাক ও ওইরকম ভাবে করুক, অসুবিধা নেই, থাক। তারপর আমি সহ্য করে যাইতাম, কোনো কিছু বলতাম না। নিখোঁজের পর থেকেই মেয়েটির মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধানমন্ডি এলাকায় হওয়ায় সেখান থেকেই নিখোঁজের আশঙ্কা করে ধানমন্ডি থানায় জিডি করেছে মেয়েটির পরিবার। পুলিশ বলছে, মেয়েটিকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তারা।